যেই যুবক যৌবনে আল্লাহর ইবাদত করে, যৌবনে আল্লাহর ইবাদত করে, যৌবনে ইবাদত করলা বন্ধুরা, বৃদ্ধ হয়ে গেলে ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যৌবন বাচ্চাকে ছেলে ভালোবাসে, যৌবন বাচ্চাকে যে ভালোবাসে, যৌবন বাচ্চাকে স্ত্রী ভালোবাসে, যৌবন বাচ্চাকে পাড়া প্রতিবেশী সবাই ভালোবাসে, বাবা ভালোবাসে, মা ভালোবাসে। আমার আল্লাহ কয় যৌবন বয়সের ইবাদত আমি আল্লাহ নিজে ভালোবাসি। তুমি যৌবন বয়সে অবহেলা করবা, যৌবন বয়সে দুনিয়ার পিছে থাকবা, দুনিয়ার যৌবন বয়সে তুমি দুনিয়ার আড্ডায় থাকবা, মজায় থাকবা, আল্লাহর নাফরমানি খাবা, মদ খাবা, গাঁজা খাবা, সুদ খাবা, ঘুষ খাবা, দুনিয়ার অপকর্মের মধ্যে থাকবা, আল্লাহর নাফরমানি করবা। আর বৃদ্ধ বয়সে যদি তসবিহাতে নাও, আল্লাহ তসবিহ দেওয়া পছন্দ করে না, মুশরিকরা পছন্দ করবে না। এই জন্য মানুষের তুমি যৌবন বয়সে যারা আল্লাহর ইবাদত করবে, যে লোকের অন্তরে আল্লাহর ভয় থাকবে, যে যুবক আল্লাহর রাস্তায় সময় দিবে, নামাজ আদায় করবে, দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, সংগ্রাম করবে, কারণ কিয়ামতের ময়দানে মূর্তি সূর্যরা মাথার উপরে থেকে চলে আসবে, কোন ছায়া থাকবে না, আল্লাহর স্পেশালি রহমতের ছায়া ব্যতীত। সেদিন ওই যুবককে ফেরেশতা তাইলা আল্লাহর স্পেশালি রহমতের ছায়ার নিচে ঢুকায়া দিলে। সুবহানাল্লাহ।